কষ্ট করতে হয়, নিজে কাজ করে খাইতে হয়, আম্মুটা অসুস্থ, ছোট একটা ভাই আছে, একটা ফ্যামিলি পালতে হয়, বুঝেনি তো কিরকম কষ্ট। তো প্রতিবেদনে কি আশা করে আসছেন? আর প্রতিবেদন আইতে বললাম না ভাই, সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য, যে মানুষটা আমার বুঝা ভালোবাসা বিয়ে শাদী করে নিবে, এরকম কষ্টের মাঝে কাটাতে। তো আপনি তো একটা সুন্দরী মেয়ে, প্রতিবেদনে আসছেন, এটা নিজের কাছে কেমন লাগতেছে? নিজের কাছে নিজে খারাপ লাগে, আমি তো আসতে চাইনি ভাই, কষ্ট করেই আসতে হচ্ছে না আসলে ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? চাঁদনি। চাঁদনি আপু, কেমন আছেন আপনি? এই তো ভাই আছে। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়ি হইছে দিনাজপুরে, আমি বর্তমান আছি ধামরাইতে। কি করেন আপনি? এখানে সেলাই মেশিনের কাজ করি ভাই, মাছের বাসা। বয়স কত আপনার? 18। 18। প্রতিবেদনে কি আশা করে আসছেন? প্রতিবেদনে আইছি অনেক কষ্ট করে সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য, যে কষ্টের মাঝে পাশে থেকে আপন করে নিব, এরকম। কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে এখন? সবচেয়ে কোন কষ্ট লাগে এখন, বাবা পাশে নাই, বাবা না থাকলে যেরকম কষ্ট করতে হয়, নিজে কাজ করে খাইতে হয়, আম্মুটা অসুস্থ, ছোট একটা ভাই আছে, একটা ফ্যামিলি পালতে হয়, বুঝেনি তো কিরকম কষ্ট। তো প্রতিবেদনে কি আশা করে আসছেন? আর প্রতিবেদন আইতে বললাম না ভাই, সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য, যে মানুষটা আমার বুঝা ভালোবাসা বিয়ে শাদী করে নিবে, এরকম কষ্টের মাঝে কাটাতে। তো আপনি তো একটা সুন্দরী মেয়ে, প্রতিবেদনে আসছেন, এটা নিজের কাছে কেমন লাগতেছে? নিজের কাছে নিজে খারাপ লাগে, আমি তো আসতে চাইনি ভাই, কষ্ট করেই আসতে হচ্ছে না আসলে চাইতাম না। তো অনেকে তো বিশ্বাস করতে চায় না যে এরকম সুন্দরী মেয়েদের মনে এত কষ্ট বা সংসারে এত অভাব, কেউ আসলে বিশ্বাস করতে চায় না। এটা কিভাবে বুঝাবেন? সব মানুষের মন কি এক ভাই, যে আমার ভালোবাসা আপন করে নিবে, আমি তার কাছে বিয়ে শাদী বলবো, যে বিশ্বাস করবো আমার, আর বিশ্বাস না করলে তো কিছু করার নেই, কিন্তু বিশ্বাস করতে হবে ভাই। এত বড় হয়েছেন, কেউ ভালোবাসা বা কোনো প্রেমের প্রস্তাব এরকম কোনো কিছু দিছে? হ্যাঁ প্রস্তাব দিছে তো ভাই, প্রস্তাব দিলে তো ওরকম মনের মতো হয় না, এই জন্য বিয়ে শাদী করিনি। আচ্ছা আচ্ছা, মনের মতো হইতে হবে, তারপরে বিয়ে শাদী করবেন। অনলাইনে ধরুন বিয়ের জন্য অনেক বয়স্ক মানুষও যোগাযোগ করতে চায়, তাদের বউ মারা যায়, বাচ্চা কাচ্চা থাকে, সেরকম পরিবারে। হ্যাঁ সেরকম হইলে আমার কোনো সমস্যা নেই, আমি বললাম না, শুধু খালি আমার কষ্টের মাঝে পাশে থেকে আমার আপন করে নিলেই হইব। সে বয়স্ক হোক, আমার কোনো কষ্ট নেই। বয়স্ক মানুষ বিয়ে করলে কিছুদিন পর আরো বেশি কষ্ট হয় না? সে যদি মারাই যায় তাহলে তো বিধবা হয়ে যাবেন। না 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 না, ওরকম মারা যাবে না। অত বয়স্ক চাচ্ছেন না আর কি? ওরকম না আর কি, মানে মোটামুটি চাচ্ছেন 40-45 বছর বয়স এরকম? হ্যাঁ ওরকম। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনার কথা শুনে অনেকে হয়তো যোগাযোগ করবে, বিয়ে শাদী করতেছে, নাম্বার তো দেওয়া যাবে? হ্যাঁ ভাই জানা। নাম্বারটা মুখস্থ আছে? না ভাই নাম্বার। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে, আসলে সত্যিকার একটা মনের মানুষ চাই। কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটা হচ্ছে 01772952853। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01772952853। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? যাক, নাম্বারটা খোলা রাখবেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। আর কিছু বলতে চান? তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ভিডিওটা মাঝখানে একটু কাটা লাগবে।